সাইবার প্রতারণায় রাজ্যে তথা দেশের মধ্যে বড়সড় রেকর্ড সাফল্য তালিকায় শীর্ষস্থানে এবার কল্যাণী সাইবার থানা। 6 নভেম্বর 2024 সালে নদিয়ার কল্যাণী রানাঘাট পুলিশের সাইবার থানায় 1 কোটি টাকার সাইবার প্রতারণার অভিযোগ করে এক ব্যক্তি। তারপরেই পুলিশ তদন্ত শুরু করে। 2024 সালের ডিসেম্বর মাসে 4 রাজ্যের অভিযান চালায় নদিয়ার রানাঘাট পুলিশ জেলা সাইবার ক্রাইম থানা। গ্রেপ্তার করে 13 জনকে, এর মধ্যে একজন মহিলা। এই মামলায় 9 জনকে দোষী সাব্যস্ত করে কল্যাণী এডিজে আদালত। মহারাষ্ট্র, হরিয়ানা ও গুজরাট থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। উদ্ধার হয় মোবাইল, ব্যাংক পাসবুক, চেক বই, প্যান কার্ড সহ একাধিক নথি। 100টি অ্যাকাউন্ট সিজ করা হয়েছিল এবং 4 লাখ টাকা সিজ করা হয়েছিল। এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন এসআই দেবারুণ দাস। কি জানালেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় ও অতিরিক্ত পুলিশ সুপার রানাঘাট পুলিশ জেলা সিদ্ধার্থ দাপোলা মহাশয়, শুনে নেব। চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ 25 বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র। মানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের উপর 50% পর্যন্ত ছাড়। অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন 6 মাস থেকে 1 বছরের ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস। নেহেরু যুব কম্পিউটার। কারণ আমরা দেখেছি যে ডিজিটাল অ্যারেস্ট এখন একটা বৃহৎ সাইবার ক্রাইম, যত রকম সাইবার ক্রাইম ইন্ডিয়াতে হচ্ছে। আমরা বারবার বলেছি, এই মামলা চলাকালীনও অনেক সময় আপনাদের মিডিয়া রিপোর্ট হয়েছে, দেখবেন যে আমি হিয়ারিং করতে বলেছি এবং আমরা সবাই আছে টিম ওয়ার্ক স্টেটের তরফে আমি রিপ্রেজেন্ট করছি। আমরা বলেছি যে এটা শুধুমাত্র একটা ক্রাইম না, এটা একটা ইকোনমিক টেরোরিজম। কারণ ইন্ডিয়ার টাকাগুলো, মধ্যবিত্তের টাকাগুলো বিদেশ চলে যাচ্ছে। এবং যেটা আমাদের এটা হয়েছে, আমরা দেখেছি এই মামলাটা করতে গিয়ে, সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার থেকে চ্যাট রীতিমতো 7 দিন ধরে চ্যাট করে ভদ্রলোককে প্রতি ঘন্টায় ঘন্টায় ভদ্রলোককে নজরে রাখা হয়েছিল। ভদ্রলোক হয়তো মন্দিরে গেল, ওখান থেকে তাকে ছবি পোস্ট করে বলতে হয়েছে যে আমি ভালো আছি। ওনাকে বলে বলে দেওয়া হচ্ছে ওনারা যে একজন কোহলি বলে একজন ভদ্রলোকের আমদেরই মুম্বাইয়ের পুলিশ অফিসার ছবি পাঠিয়ে ওরা ওনাকে বোকা বানিয়েছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকম ছিল। ওনাদের নামে ফেক অ্যাকাউন্ট বানিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, যাতে যে কোনো মানুষ মানে ওই পরিস্থিতির মধ্যে থাকলে হয়তো হিপনোটাইজ হয়ে বা একটা ইয়ের মধ্যে পড়ে যাবে। এই ক্রাইমটা একটা সংঘবদ্ধ ক্রাইম। এতে ইন্ডিয়াতে অ্যাকিউজ বসে আছে, ইন্ডিয়ার বাইরেও বসে আছে। আমাদের প্রবলেম হয়েছে যে আমরা যেটা দেখেছি, এই পুরো চ্যাটটা যে হয়েছে এটা ইন্ডিয়ার সিম নাম্বার ইউজ করে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট হয়েছে। তারপর সিমটা তারা ফেলে দিয়েছে বা অন্যভাবে রাখেনি, কিন্তু তারপর থেকে যখন তারা চ্যাট করে গেছে, তারা কম্বোডিয়ার আইপিটা ব্যবহার করেছে। যেহেতু আমাদের সঙ্গে কম্বোডিয়ার মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট নেই, সেজন্য আমরা কম্বোডিয়ার পার্টটা এখানে আনতে পারিনি, কোনোভাবেই আমাদের পক্ষে আনা সম্ভব হয়নি। কিন্তু যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, যে চ্যানেলে টাকা ঢুকেছে, তার মধ্যে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 21% খুব এফিসিয়েন্টলি আমাদের এই ডিস্ট্রিক্ট পুলিশ ইনভেস্টিগেট করেছেন, চার্জশিট দিয়েছেন। আপনি বললেন 2000-এর উপরের পাতার চার্জশিট। আর সবচেয়ে বড় প্রবলেম ছিল আমাদের তরফে যে এত বড় একটা কেসকে তাড়াতাড়ি করা। আমরা 29 জন সাক্ষীকে এখানে এক্সামিন করেছি, তার মধ্যে মোস্ট অফ দেম আর বিভিন্ন ব্যাংকার, এবং সেই ব্যাংকাররা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছে, আমাদের সহযোগিতা করেছে। এবং টেলিকম কোম্পানি থেকে আরম্ভ করে আমরা পেয়েছি জায়গাগুলো, এবং এই জায়গাতে আইপিডিআর থেকে আরম্ভ করে বিভিন্ন টেকনিক্যাল জায়গাগুলো আমাদের সামনে একটু একটু করে সব উঠে এসছে। এবং ভিকটিমের যে হার্ড আর্ন মানি 1 কোটি টাকা গেছে তার শেষ বয়সের সম্পত্তি, সেটা ছাড়াও আমাদের আরেকজন ভিকটিম ছিলেন, আই থিঙ্ক দীপঙ্কর চ্যাটার্জি বলে ওনার নাম। তার ভয়ঙ্কর কাহিনী আছে, আমরা কোর্টে আমরা সকলে ওনার চোখের জল দেখে আমাদের চোখের জল এসে গেছিলো। সেটা হচ্ছে এই ক্রাইমের জন্য ওনার যা টাকা জমানো ছিল সব চলে গেছে। ওনার ওয়াইফের ক্যান্সার, এবং ওনাকে এই ঘটনার পরে ওনার নিজের বাড়ি বিক্রি করতে হয়েছে, এবং উনি এখন অনাথ আশ্রমে আছেন, এবং সেই বাড়ি বিক্রির টাকাতে ওনার এখন সংসার চলছে। মানে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ডিজিটাল অ্যারেস্ট আমাদেরকে নিয়ে, যদিও ডিজিটাল অ্যারেস্ট আইনের বইয়ে নেই, কারণ অ্যারেস্ট হতে গেলে ফিজিক্যাল টাচ লাগে, কিন্তু আজকের ভার্চুয়াল ওয়ার্ল্ডে সব কিছু সেগুলো করা সম্ভব যেগুলো আগে ফিজিক্যালি টাচ করে করা যেত। তো এই যে ডিজিটাল অ্যারেস্ট, সারা ভারতবর্ষের এত ক্রাইম, বলুন মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এত ডেভেলপ জায়গাগুলো, সোকাল ডেভেলপ জায়গাগুলো হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেঙ্গল যে আগে একটা কাজ করতে পারলো, যেন আমরা সবাই খুব গর্বিত। আজকের দিনটা আমার মনে হচ্ছে বেঙ্গলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের ইতিহাসে অবশ্যই লেখা থাকবে। আমাদের এখানে টোটাল আমাদের যে কটা ধারায় আজকে গিলটি হেল্ড রয়েছে, আমাদের 317 আছে, 318 আছে, 319, 336, 38, 40, 351, 61, মানে আমাদের এখানে চিটিং, ফ্রড, ফরজারি, ভয় দেখানো, এবং আমাদের সাইবার ক্রাইমের আমাদের 66C এবং 66D ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে কনভিকশন আছে। এবং আমাদের যে সেকশনে কনভিকশন আছে তার মধ্যে 3টে সেকশনে যাবজ্জীবন আছে।
আমরা আমাদের সেন্টেন্স পয়েন্টের হিয়ারিং আজকে কিছুটা হয়তো হবে এবং কালকে হবে। আমরা চেষ্টা করবো স্টেটের তরফে ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য, কারণ আমরা চাইছি এটা একটা ইনস্ট্যান্স হয়ে থাক, যে ইনস্ট্যান্সটা আগামী দিনে এই ধরনের ক্রাইম করার আগে লোকে 10 বার ভাববে। কারণ এই যে 2000-এর বেশি পাতার চার্জশিটের মামলাটাকে ছোট করে আনা এবং 29টা সাক্ষীর মধ্যে দিয়ে এটাকে সামনে আনা, এটা একটা বিরাট বড় টিম ওয়ার্ক। এটা কারোর ব্যক্তিগত কিছু নয়, সবাই মিলে টিম ওয়ার্ক করেছে। এবং ডিস্ট্রিক্ট পুলিশ, আমি আবার বলবো, তাদের যে সদ ইচ্ছাটা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমরা দেখতে পেয়েছি, যাতে রিয়েল অফেন্ডাররা সাজা পায়। তো আজকে সেই দিন। আজকে আমার মনে হয়েছে যারা সাইবার ক্রাইমের দিনের পর দিন যে হারে ভিকটিম বাড়ছে, তাতে করে এই ধরনের ইনসিডেন্ট হওয়া উচিত এবং এই ধরনের কনভিকশন হওয়া উচিত, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়। এবং আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক দিন। কল্যাণী ভারতবর্ষের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের মানচিত্রে একটা জায়গা আজকে করে নেবে। এটা কি প্রথম রায় স্যার? আমার হিসেব অনুযায়ী বা আমি যা দেখি, যাতে ডিজিটাল ক্রাইম আমাদের অ্যারেস্টের কোনো কনভিকশন ভারতবর্ষে রিপোর্টেড নেই। সুতরাং এটাই আমাদের প্রথম। স্যার আপনার নাম পরিচয়? দিবাস। ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার। আমাদের আরও একটি প্রতিষ্ঠান শিমুরালী জাতীয় যুব কম্পিউটার সেন্টার, শিমুরালী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে, শিমুরালী নদিয়া। আজকে কল্যাণী কোর্টে আমাদের অনেক বড় কেসের জাজমেন্ট প্রনাউন্স হয়েছে, যেখানে আমরা 9টা কনভিকশন 9 লোককে কনভিকশন করাতে পেরেছি। আমি কেসের ডিটেলস বলে দিচ্ছি। আমরা নভেম্বর 2024 আমরা একটা কমপ্লেন পেলাম ফ্রম আ রিটায়ার্ড প্রফেসর অফ কল্যাণী। উনি 7 দিন ধরে ওনাকে ডিজিটাল অ্যারেস্টেড কিছু ফ্রডিলেন্ট সাইবার ফ্রডস্টার্স ওরা আটকে রেখেছিল ফর 7 days অন হোয়াটসঅ্যাপ কল। আর ওনার কাছ থেকে 1.1 crore টাকা উনি নিয়ে নিয়েছেন। তো আফটার গেটিং দিস কমপ্লেন আমরা কেস স্টার্ট করলাম আন্ডার রেলেভেন্ট সেকশন চিটিং, ফরজারি। অ্যান্ড আফটার দ্যাট যখন আমরা ডিটেলসে গেলাম, ফার্স্ট পয়েন্ট যে আমরা পেলাম, বিকজ দ্য কল, যে হোয়াটসঅ্যাপ কল, যে ফ্রডস্টার্স কল করেছিল, ওটা অরিজিনেট হয়েছিল কম্বোডিয়া থেকে। তো এটা কিন্তু এই পুরো জিনিসের মধ্যে ইন দিস হোল ক্রাইম ইন্টারন্যাশনাল কানেকশনও আছে। যখন আমরা দেখলাম কোন কোন অ্যাকাউন্টস, কোন কোন ফোন নাম্বারস এখানে যুক্ত আছে, অ্যান্ড উই ফাউন্ড মোর কমপ্লেন্টস পারটেনিং টু দিস নাম্বারস অ্যান্ড দিস ব্যাঙ্ক অ্যাকাউন্টস, তখন পাওয়া গেল কি এই নাম্বারস অ্যান্ড এই যে ফ্রডস্টার্স আছে এরা যুক্ত আছে উইথ অ্যাবাউট মোর দেন 100 আদার সাইবার কমপ্লেন্টস, অ্যান্ড টোটাল 400 কোটি টাকার ফ্রডে এই পার্টিটা যুক্ত আছে। তো বিকজ ইট ওয়াজ such a serious case and serious complaint, under the guidance of then IC Cyber PS, a team was formed, a special investigation team আমরা করলাম, যে গেল in different parts of the country। আমাদের টিম মানে এখানে রানাঘাট সাইবারের টিম, ওনার মোটিভেশনকে একদম আমরা স্যালিউট করছি। যে পুরো টিম 25 ডেজের জন্য বাইরে ঘুরেছে, আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, হরিয়ানা, গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র। যেখানে এক লোকের ক্লু পাচ্ছে, ওখানে হিট করছে, রেড করছে, অ্যারেস্ট করছে, ওকে এক্সামিন করছে। তারপরে এক সাব টিম ওকে নিয়ে বাঙ্গাল আসছে, ওয়েস্ট বেঙ্গল ফিরে আসছে, ওকে এক্সামিন করে আমরা যে লিডস পাচ্ছি, তারপরে গিয়ে আমরা সেকেন্ড জায়গায় রেড করছি। এরকম করে করে ধরে ধরে আমরা 13 লোককে অ্যারেস্ট করলাম। 13 পিপল ওয়ার অ্যারেস্টেড ফ্রম 4 স্টেটস। আমি আপনাকে বলে দিচ্ছি, 3 জন হরিয়ানা থেকে, 7 জন মহারাষ্ট্র থেকে, অ্যান্ড 3 জন রাজস্থান থেকে আমরা অ্যারেস্ট করলাম ইন দ্যাট 1 মান্থ শুধু রেড করেছি আমরা। তারপরে আবার দেখলাম ওয়েস্ট বেঙ্গলের এই যে গ্যাং আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে 6 লোককে আরও মানে ভিক্টিমাইজ করেছে। হাউ ভেরি ভেরি ওল্ড পিপল দে টার্গেট, যে বয়স্ক লোক থাকে ওনাকে টার্গেট করে। এক লোক তো ভদ্রেশ্বর থেকে এক ভিকটিম ছিলেন, ওনার ওয়াইফকে ক্যান্সার ছিল, ও ওনার কাছ থেকে অনেক টাকা উনি নিয়ে নিয়েছে। দিস ওয়াজ আ ভেরি ভেরি সিরিয়াস ক্রাইম। এই টিমটা কিন্তু র্যাকেট হিসাবে অনেক লোককে ঠকেছে। তো আফটার ডিউরিং রেডস আমরা অনেক এটিএম কার্ডস, অনেক পাসবুকস, চেকবুকস, সিম কার্ডস, ফোনস সিজ করতে পেরেছি, যে এভিডেন্স হয় এনাকে উইথ দ্য ক্রাইম লিঙ্ক করছে। এই
মানে ইন্টারেস্টিং থিং, ওয়ান মোর ইন্টারেস্টিং থিং, ডিউরিং দ্য ইনভেস্টিগেশন অনলি আমরা টিপি হিসাবে বাস সাহেবকে আমরা এঙ্গেজ করেছিলাম, উনি আমাকে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন গাইড করেছেন। তো চার্জশিট যখন আমরা সাবমিট করেছি अगेंस्ट 9 অ্যাকিউজড পিপল, তখন চার্জশিট ছিল 2600 पेजेस, 2600 पेज चार्जशीट हमारा लोग बना के दिया था। कितना काम हुआ इस केस के पीछे, पुलिस साइड से, विभाग जी के साइड से, प्रोसिक्यूशन के साइड से, ये आप लोगों को बताने के लिए बोल रहा हूँ। 2600 पेज का चार्जशीट दिया था। इसका ट्रायल स्टार्ट हुए 24 ফেব্রুয়ারি যখন চার্জ ফ্রেমিং হয়েছে, তখন থেকে এখন হচ্ছে অ্যাবাউট 4.5 months, 4.5 মাসে ট্রায়াল শেষ করাতে পেরেছি। ট্রায়ালের হিসাবে আপনাকে টিপি সাহেব আরও ভালো করে বলতে পারবেন, আমি একটা জাস্ট দিয়ে দিচ্ছি। আমরা 29টা উইটনেসকে এক্সামিন করেছি, in which 6 people are from outside the state। 6 লোককে বাইরে থেকে এনে এখানে ডিপোজিশন করানো হয়েছে। 6 people, ওনাকে ডেকে, ওনাকে পারসিউ করে we had to do this। মানে কনভিকশন না হলে এটা সম্ভব হতো না। কনভিকশন মানে আমাদের যদি আমরা এটাকে এত এফোর্ট প্রসিকিউশন সাইড থেকে অ্যান্ড পুলিশ সাইড থেকে না দেওয়া হতো তো এই কনভিকশন হতো না। দিস ইজ প্রবাবলি ফার্স্ট কি হবে তো নট, দিস ইজ দ্য ফার্স্ট কনভিকশন অফ ডিজিটাল অ্যারেস্ট ইন হোল অফ ইন্ডিয়া, ফার্স্ট কেস অফ কনভিকশন ইন পুরো ভারতে ফার্স্ট আছে। স্যার 13 জনের মধ্যে 4 জন ছাড়া হয়েছে, 9 জন আমরা চার্জশিট দিয়েছি, 4 জন অন্য কেসে চার্জেস ফেস করছে। এই কেসে 9 জনকে সেন্টেন্স হয়েছে, মানে এখন জাজমেন্ট হয়েছে, সেন্টেন্স কালকে হবে। 9 people আর গেটিং কনভিক্টেড। এর মধ্যে কি সকলেই পুরুষই না লেডিও রয়েছে? একজন লেডি। লেডি কোথাকার? লেডি আছে রাজস্থান, গুজরাট থেকে। স্যার এটা কি ডাইরেক্টলি অপারেট করতো? এরা পুরো র্যাকেটে নেটওয়ার্কের মধ্যে আছে, মানে এরা টাকা দিচ্ছে, কমিশন রাখছে, টাকা দিচ্ছে, এই চেনের মধ্যে আছে। কম্বোডিয়া যে পার্টটা বলে ইন্টারন্যাশনাল পার্ট, এইটা কম্বোডিয়া পার্টটা আমরা পারসিউ করতে পারিনি, বিকজ ইট ইজ বিটুইন দ্য কান্ট্রিজ, ডিপ্লোম্যাটিক চ্যানেলস ইউজ করতে হয় ওখানে। কিন্তু এই যে লোক যে ইন্ডিয়ার ভিতরে অপারেট করছে ওনাকে কিন্তু আমরা ধরতে পেরেছি। অ্যান্ড এভরিওয়ান নোজ কত বড় সমস্যা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে পুরো দেশে। লোক প্রতারিত হচ্ছে, কোটি কোটি টাকা লস করে যাচ্ছে। তো এটা আমরা একটা প্রেসিডেন্ট সেট করতে চেয়েছিলাম कि if you engage in any cyber crime, police will come after you, আপনাকে আমরা ধরবো and the law will take its course, আপনি শাস্তি পাবেন। নদিয়া তথা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সুপ্রতিষ্ঠিত দীর্ঘ 25 বছরের কম্পিউটার ও স্পোকেন ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণী নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র। বর্তমানে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বেসিক, ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে। এখন ভর্তিতে অ্যাডমিশন ফিজের উপর থাকছে 50% পর্যন্ত ছাড়।